হেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্যরসিক কলকাতা। তোমরা কেমন আছো? আমি ভালো নেই। প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো, অবস্থা খুবই ক্রিটিক্যাল। তো আজকে একটু বাড়িতে আছি। অনেক দিন হয়ে গেছে, প্রায় 20 দিন হয়ে গেছে আমি কোনো রকম ব্লগ শেয়ার করি না, করছিও না। আর গরমের মধ্যে সেরকমভাবে বাইরেও যাচ্ছি না, কোনো কিছু আমি ভিডিও শ্যুট করতে পারছি না। শুধু অফিস অ্যান্ড বাড়ি, বাড়ি অ্যান্ড অফিস, এটাই করছি। আর ফ্যামিলিতে আছি যখন, মানে ফ্যামিলি বলতে গেলে বাড়িতে যখন আছি, তো সেই ঘরের যা রান্নাবান্না সব টুকিটাকি যা করতে হচ্ছে। তো ভাবলাম চলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। থাম্বনেলের টাইটেল দেখে বুঝতেই পেরেছে আজকে আমি কি মানে শেয়ার করতে চলেছি। তো আমার খুব একটা বেশি কিছু জুয়েলারি নেই, খুব একটা হাইফাইলি কিছু নেই, মানে যেইটুকুনি আছে খুচরো খাচরা রয়েছে। তো যাই আছে তোমাদের সাথে আমি একটা একটা করে শেয়ার করছি। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। হ্যাঁ, গয়না কারোর কম বেশি থাকতেই পারে, বাট নিজে করার একটা আলাদাই ব্যাপার। এখানে যা যা আমি দেখাবো আজকে সমস্ত কিছু কিন্তু নিজেই করেছি আমি, কিন্তু আমার ফ্যামিলির মেম্বার বা আমার হাজব্যান্ড কারোর কাছে আমি কিছু নিই। যা করেছি সমস্ত কিছু নিজের এতেই করেছি, নিজের উপার্জনেই করেছি। সো কি আবার এটাকে খারাপভাবে নিও না যে অহংকার করছে, না আমি অহংকার করছি না, আমি ক্ষুদ্র অত্যন্ত মানুষ। তবে একটাই কথা বলবো, নিজের টাকায় করা জিনিস যথেষ্ট শান্তি এবং পড়েও শান্তি, আমি তো সেটা পার্সোনালি ভেবে থাকি। সো চলো কি কি আছে আমি দেখিনি, ছোটোখাটো খুচরো কুটি আছে, দেখিয়ে দিচ্ছি, চলো। তো ফার্স্টে আমি যেটা দেখাচ্ছি, ছোট ছোট জিনিস দেখেই আমি শুরু করছি। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে পায়ের নুপুর নিয়েছি। আমার কিন্তু ভীষণ সিম্পলি জুয়েলারি পছন্দ, মানে একদম সিম্পল হবে, খুব একটা মানে চাকচিক্য বা খুব একটা হেভি আমার পছন্দ না। এটা সিম্পলের মধ্যে দেখো একটা পায়ে নুপুর রয়েছে আমার একদম। তো এটা রয়েছে, আচ্ছা সেকেন্ড যেটা রয়েছে পায়ের আঙট বা অনেকে চুটকি বলে থাকে, এই যে একদম সিম্পল ডিজাইন দেখো। পরি না খুব একটা, পায়ের নুপুরটাই বেশি পরি, আঙটটা আমার খুব একটা সেরকম পরা হয় না। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা রূপোর কয়েন, এই একটা। আচ্ছা, আমি বললাম যে একটু আগেই যে যা কিছু আছে সবই আমি করেছি, কিন্তু এটা আমার বাপি আমাকে দিয়েছিল, একটাই মানে আমার বাপির কাছ থেকে নেওয়া। এটা আমাদের মানে বংশেরই, মানে এটা আমার ঠাম দিয়েছিল মামুনিকে, মাকে, দেন বাপি আমাকে দিয়েছে। তো এই যে এর উপর একটা কয়েন রয়েছে, এটা সিঁদুর পরানো, কারণ এটা হচ্ছে বিজয়া দশমীর দিনকা মাকে যখন আমরা বরণ করে থাকি, তো ওই রূপোর কয়েন সোনা নিয়ে যেতে হয়, তো আমরা এটা ইউজ করে থাকি। এটা আর একটা রয়েছে লক্ষ্মী গণেশ, এটা আমি ধনতেরাসে নিয়েছিলাম। এই যে এখানে ওং লেখা রয়েছে আর এখানে লক্ষ্মী গণেশ। এরপরে এখন খুব চলছে যেটা পলার আংটি, এই যে সিম্পলের মধ্যে একদম সিম্পলের ডিজাইন দেখো। আমি এটা গ্রিনের মধ্যে নিয়েছি, আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম ব্ল্যাকের মধ্যে, তো ব্ল্যাকটা আমি পাইনি, তো আমি গ্রিনের মধ্যে নিয়েছি। তো এই আঙুলে, আর এইটাও আমি বানিয়েছি, এটা আমি সবসময় পরে থাকি, এটা আমার খুবই পছন্দের আংটি, এটা আমি সবসময় পরে থাকি, তোমরা অনেক ভিডিওতে দেখি থাকবে এইটা। আর প্রেজেন্টলি এই যে এই একটা মানে নাক ছবি পরে আছি, উচ্ছে ফুল, এটা আমার 12 মাস থাকে, তো এইটা একটা পরে আছি। আর তার সাথে এই একটা টপ যেটা রয়েছে, এটা হচ্ছে ওই মটর নাকি বলে ওই রকম একটা টপ রয়েছে। এরপরে এটা থাক, পরা থাক। এইটা আমার পলা বাঁধানো রয়েছে একদম সিম্পলের মধ্যে দেখো, একদম সিম্পল, অল্প সোনা দেওয়া, একদম জাস্ট একদম। এর সাথে রয়েছে এই দুটো ব্রোঞ্জের চুড়ি, এটা খুব শখের চুড়ি,
এটাও মানে মানে আরেকবার বলছি, এটাও হচ্ছে আমার বাপি দিয়েছিল। বাপি দেওয়া দুটো জিনিস রয়েছে, ওই রূপোর কয়েনটা আর এই যে এই চুড়িটা, ব্রোঞ্জের চুড়ি দুটো, ব্যাস। এটা হচ্ছে নোয়া বাঁধানো, নর্মালি যেরকম সিম্পল সবাই নোয়া বাঁধানো পরে থাকে সেরকমই একটা সিম্পল নোয়া বাঁধিয়েছিলাম, একদম সিম্পলের মধ্যে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাউটি বানিয়েছিলাম আমি, ডিজাইনটা এইরকম। এটাও পরি আমি, অনুষ্ঠান হলে পুজো টুজো হলে আমি পরি এটা। আচ্ছা, এরপরে এটা আমার ভীষণই শখের, অনেক দিনেরই শখ ছিল, তো এই যে এইটা বানিয়েছি। এটা আমি এই বছরে তোমার ধনতেরাসে এটা বানানো হয়েছে। এই যে ডিজাইনটা দেখো, এটা কি বলে মানে ঠিক আমি জানি না, টার্সেল না কি বলে, আমার ঠিক আইডিয়া নেই। তো এটা আমি বানিয়েছি, খুব সুন্দর লেগেছিল আমার। এটা অ্যাকচুয়ালি খুব ইচ্ছে ছিল, কারণ আমার গলায় সেরকমভাবে পরার মতো কিছু নেই, অকেশন পারপাসে যাই তো সেরকমভাবে কিছু পরা হয় না, তো এইটা আমি খুব বানিয়েছি, খুব কমের মধ্যেই পড়েছিল। এটা আমার পরলে একটা বেশ গলাটা ভালো লাগে, এটা বানিয়েছি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আর একটা সুন্দর নোজ পিন বা নাকছাবি। এইটা আমি 2022-এ নিয়েছিলাম, এটা আমি নিয়েছিলাম ধনতেরাসে। এই যে দেখতে পাচ্ছ কি না জানি না, খুবই একদম সিম্পলের মধ্যে, একদম পুচকু। এরপরে আরও আমার দুটো ফেভারিট জিনিস আছে, সেটা খুব রিসেন্টলি নিয়েছি, মানে দিস মান্থ, এটাও চলছে এপ্রিল মান্থ, তো এই মাসে আমি নিয়েছি। তো প্রথম ফেভারিট জিনিসটা তোমাদেরকে শেয়ার করছি, এটা খুলে দিই। প্রথম ফেভারিট জিনিস যেটা হচ্ছে ওটা আমি তোমাদেরকে ফার্স্টে বলি, সেটা হচ্ছে আমার অনেক বছরের ড্রিম ছিল, অনেক অনেক বছরের ড্রিম। তো বেশি নাটক না করে তোমাদেরকে বলেই দিই, এই দেখো এটা হচ্ছে ডায়মন্ডের একদম নোজ পিন। আমার অনেক বছরের এটা হবি ছিল, প্রায় 2015 থেকে আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি নেব, 9 বছর ধরে। তো অ্যাট লাস্ট এই বছর নিলাম আমি। এটা হচ্ছে তোমার 12 সেন্ট রয়েছে, খুলে দেখাচ্ছে, আমার ভীষণ পছন্দের, এটা ডায়মন্ড বলে কথা। এই যে ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দের, এটা 12 সেন্ট রয়েছে। এই জাস্ট আমি এই এপ্রিলেই নিলাম, 8 না 9 তারিখে বোধহয় নিয়েছি, এটা নিয়েছি। এটা পরেওছি 1-2 বার, কিন্তু রেখে দিয়েছি, আবার পরবো অকেশনসে, সুন্দর করে গুছিয়ে রেখে দিই। মাই গড, এরপরে আরেকটা যেটা আমার পছন্দের রয়েছে সেটা হচ্ছে এই একটা, এটা হচ্ছে প্ল্যাটিনামের রিং। আমার ভীষণ এটা পছন্দ, আমার এটা অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, থাম রিং। তো এটা আমার ইচ্ছা ছিল, একদম সিম্পলের মধ্যে। আমি আগেই বলেছি আমি ভীষণ ঝালর ঝুলুর বা ভীষণ চিকিমিকি বা বেশি কাজ করা জিনিস পছন্দ করি, সিম্পলের মধ্যে। এই যে থাম রিং, তো এই ছিল আজকে আমার জুয়েলারি কালেকশন। খুব হাইফাই কিছু না, আগেই বলেছি, সিম্পলের মধ্যে যেটুকু সম্ভব করেছি। আর তোমাদের আশীর্বাদ করো যাতে আরও বেশি বেশি করে কিছু বানাতে পারি। আমার আরও অনেক কিছু শখ রয়েছে বানানোর, তো দেখা যাক কবে সেগুলো ফুলফিল হয়। আবার যখন আরও কিছু বানাবো, আরও অনেক কিছু বানাতে পারবো, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো অনেক দিন পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম, খুব
মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা ব্লগ শেয়ার করি, তো হয়ে ওঠেনি, সময় হয়ে ওঠেনি, কিছু পার্সোনাল রিজনও ছিল। তো আজকে আমি ব্লগটা ছোটোর মধ্যে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করতে ভুলো না এই ছোট্ট ছোট্ট জুয়েলারির মধ্যে তোমাদের কোন জুয়েলারিটা বেশি ভালো লেগেছে, তোমাদের খারাপ লাগলো কি ভালো লাগলো, বা কোনটা বেশি অড লেগেছে, বা আমার জুয়েলারি কালেকশন সিম্পলের মধ্যে তোমাদের কি পছন্দ বা পছন্দ নয়, বা কিছু যাই হোক, আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাই। তোমাদের কমেন্টের দেখতেও আমার ভালো লাগে এবং আমি যতদূর সম্ভব চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চিলড্রেন টেক কেয়ার। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। টাটা।